এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকারই করেন না। তারা ভাবেন তাদের প্রচেষ্টা এবং কর্মের জোরেই তারা জীবনে এগিয়ে চলেছেন। এর পিছনে ঈশ্বরের কোনো হাত বা হেল্প নেই। তারা ভাবেন তাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে যা কিছু চলছে তা তিনিই নিয়ন্ত্রণ করছেন। উপরওয়ালা বলে কেউ হয় না। এই পৃথিবীতে আমি একমাত্র কর্তা, এই অহংকারে এই সমস্ত ব্যক্তিরা ভুগতে থাকেন। কিন্তু উপরওয়ালা এত সহজে তো ছেড়ে দেবে না। জীবনে এমন কোনো পরিস্থিতি বা পরীক্ষার সম্মুখীন এই সমস্ত ব্যক্তিদের ভগবান বা ঈশ্বর করাবেন, যেখানে তাদের জীবন সমুদ্রের ঢেউয়ের মতন উথাল পাথাল হয়ে যাবে, তাদের অহংকারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাদেরকে বাধ্য হয়ে ঈশ্বরের চরণতলে আশ্রয় নিতেই হবে, স্বীকার করে নিতে হবে তাদেরকে ঈশ্বরের অস্তিত্ব। তাই বলি বন্ধু, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করো না। আর যদি করো তাহলে মনে রেখো, তোমার জীবনেও এমন পরিস্থিতি বা পরীক্ষা আসছে যেখানে তোমাকেও অনেক অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। এবং সেই সমস্যাগুলো কিন্তু ছোট নয়। সেই সমস্যাগুলো তোমাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, তোমাকে এতটাই যন্ত্রণার মধ্যে নিয়ে যাবে যেখানে তোমার অহংবোধ বাষ্পের মতন উবে যাবে। আর তুমি ঈশ্বরের পায়ে ধরে কাঁদতে থাকবে এবং তার অস্তিত্ব তখন তুমি স্বীকার করতে বাধ্য হবে।